হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে। তৈরি করব কম সময়ে সহজভাবে দারুণ স্বাদে ম্যাঙ্গো সন্দেশ রেসিপি। এটা তৈরি করা যেমন ভীষণই সহজ, খেতে হয় দারুণ দুর্দান্ত, দেখতেও মাশাআল্লাহ দারুণ সুন্দর। তো ভিউয়ার্স, আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই ঝটপট বানিয়ে নিন ম্যাঙ্গো সন্দেশ। তো চলুন দেখে নেই ম্যাঙ্গো সন্দেশের জন্য কি কি উপকরণ লাগছে। ম্যাঙ্গো সন্দেশের জন্য লাগবে ছানা। তো অলরেডি আমার চ্যানেলের বেশ কিছু রেসিপিতে ছানা তৈরির পদ্ধতি দেয়া আছে, তাই আর এই রেসিপিতে দেখালাম না। তো আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন, যেমন ছানার মিষ্টি, অ্যারাবিয়ান কুনাফা, এইগুলোতে আপনারা পেয়ে যাবেন ছানা তৈরির পদ্ধতি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলোর লিংক এই ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি ছানাগুলোকে এভাবে হাতের সাহায্যে খুব ভালো মতো মথে নিয়েছি। তো এই হচ্ছে ছানা। তো এবারে আমাদের লাগবে আম। তো আমি এখানে নিয়েছি হিমসাগর আম, আপনারা চাইলে যে কোনো আম নিতে পারেন, তবে আমটা একটু মিষ্টি হলে ভালো হয়। মূলত হিমসাগর আম অনেক মিষ্টি হয়, তাই আমি এই আমটা নিয়েছি। এবারে আমটাকে ছোট ছোট কিউব করে ব্লেন্ডারে কেটে নিব। তো আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবারে এই সবগুলো আম পানি ছাড়াই স্মুথলি ব্লেন্ড করতে হবে। তো আমের যে আটিটা আছে এটাকে আমি হাতের সাহায্যে রস করে নিচ্ছি। তো আটিতে যতটুকু আম লেগেছিল সবগুলো আম ভালো মতো ছাড়িয়ে নিয়েছি বা আমের জুস করে নিয়েছি। তো এই হচ্ছে আমের পিউরি বা ম্যাঙ্গো জুস। এবারে এটাকে একটা কড়াইতে ঢেলে নিলাম, সাথে দিয়ে দিব এই চামচ দিয়ে 2 চামচ পরিমাপ কনডেন্স মিল্ক। এবারে কনডেন্স মিল্কের সাথে আমের পিউরি বা ম্যাঙ্গো জুসটাকে বেশ ভালো মতো মিক্সড করতে হবে। তো এটাকে মিক্সড করার পরে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম চুলায়। চুলার একদম লো ফ্লেমে এটাকে জাল করতে হবে। তো এভাবে লো ফ্লেমে এটাকে সময় নিয়ে জাল করতে হবে। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখবেন যে আমের এই পিউরির পরিমাপটা কমে ঠিক এরকম হয়েছে। তো এ পর্যায়ে আসলে বুঝবেন যে এটা জাল দেওয়া একদম কমপ্লিট। এ পর্যায়ে একটুখানি আমি আমের পিউরি তুলে রেখে দিব, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো আমি এখানে প্রায় 2 চামচ পরিমাপ তুলে রেখেছি। এবারে বাকি আমের পিউরিতে দিয়ে দিব ছানা, দিয়ে দিব এই চামচ দিয়ে 2 চামচ পরিমাপ চিনি। যেহেতু আমটা অনেক মিষ্টি এবং ছানা আছে, তাই একটুখানি চিনি দিলাম। সন্দেশ বেশি মিষ্টি হলে খেতে খুব একটা ভালো লাগে না। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে জাল করতে হবে। তো ছানার সাথে আমটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এভাবে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করতে আমার কয়েক মিনিট লেগেছে। এ পর্যায়ে এগুলোকে এক সাইড করে দিয়ে দিব 1 চামচ পরিমাপ ঘি। এবারে এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। তো ঘিয়ের সাথে ভালো মতো মিক্সড করার কিছুক্ষণ পরে দিয়ে দিব এখানে এই চামচটা দিয়ে 2 চামচ পরিমাপ ইয়েলো কালারের ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার অ্যাড করতে পারেন। আবারও ফুড কালার দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে একটু ভেজে নিব। তো এভাবে এটাকে 1-2 মিনিট জাল করে দিয়ে দিব মিল্ক পাউডার। মিল্ক পাউডার একবারে অ্যাড করা যাবে না, প্রথমে একটু মিল্ক পাউডার দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিক্সড করে এ পর্যায়ে আমি এখানে আরও একটু মিল্ক পাউডার অ্যাড করব। এভাবে অল্প অল্প করে মিল্ক পাউডার অ্যাড করাতে মিল্ক পাউডারের পরিমাপটা ব্যালেন্স থাকে। তো আবারও মিল্ক পাউডারের সাথে বাকি সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি 1 কাপ। সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব সুজি। সুজি নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাপ। তো সুজির সাথে বাকি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এভাবে আমের পিউরি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। তো সুজিটা এখানে আমের পিউরির সাথে ভালো মতো মিক্সড হয়ে এটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে সুজির সাথে আমি আমের পিউরিটাকে মিক্সড করেছি প্রায় 10 মিনিট মতো।
তো এটা যখন এরকম একটা সফট ডোয়ের মতো তৈরি হবে তখন বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমের পিউরির এই ডোটাকে একদম গরম গরম অবস্থায় মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমের সন্দেশগুলো খুব একটা ভালো হবে না। তো এবারে আমি হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মেখে নেওয়ার পরে হাতের তালুর সাহায্যে এই ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে, যেন এটা অনেক সফট হয়, যেন কোনো ক্র্যাক না থাকে। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করেছি। তো সাথে রয়েছে এখানে আমের পিউরি। এবারে আমি একটুখানি ডো থেকে অল্প একটু লেচি কেটে নিলাম। এবার এটাকে মাঝখানে একটু ফাঁকা করতে হবে। এবারে দিয়ে দিব এখানে ম্যাঙ্গো পিউরি। তো এই যে আমের সন্দেশগুলোকে তৈরি করব, এটা কিভাবে তৈরি করছি, তো এটা আসলে বলার থেকে আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন যে আমি কিভাবে আম তৈরি করছি। ছোটোবেলায় আমরা হয়তো অনেকে মাটি দিয়ে আম তৈরি করেছি, কিংবা অনেকে আছেন যারা ক্লে দিয়ে ক্রাফটিংয়ের কাজ করেন। তো সেক্ষেত্রে তারা অনেক রকমের ফলমূল কিংবা সবজি তৈরি করেন। তো আশা করছি এটা তাদের কাছে ভীষণই সহজ হবে। তো এভাবে এটাকে একটু ভালো মতো বেলে নিতে হবে। তো এভাবে গোল করে নেয়ার পরে এটাকে লম্বা করে শেপ দিতে হবে। লম্বা শেপ দেওয়ার পরে আমের শেপটা আনার জন্য আমি নিচে একটুখানি ভাঁজ দিয়ে দিব। তো আশা করছি আমার বলার থেকে আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে এরকম আরও বেশ কিছু অ্যাট্রাকটিভ খাবারের রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যেমন গাজর সুন্দরী পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, এরকম আরও বেশ কিছু রেসিপি। তো এই রেসিপিগুলো তৈরি করা যেমন ভীষণই সহজ, খেতে হয় দারুণ টেস্টি, দেখতেও অনেক অ্যাট্রাকটিভ। তো কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো খাবারের টেস্টের সাথে সাথে দেখতেও সুন্দর হওয়াটা অনেক জরুরি। তো আপনারা চাইলে এই আমের সন্দেশগুলোকে চারকোনা করেও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু ম্যাঙ্গো সন্দেশ, তাই আমের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এবারে একটুখানি ডো নিয়ে নিলাম। এই ডোয়ের সাথে আমি মিক্সড করব গ্রিন ফুড কালার। মূলত এটা করছি আমের পাতা এবং আমের বোটা তৈরি করার জন্য। তো এখানে আমি গ্রিন ফুড কালার অ্যাড করছি একটুখানি, জাস্ট কয়েক ফোঁটা। তো সবগুলো ভালো মতো মিক্সড করে এটাকে একটু মথে নিলাম। এবারে এখান থেকে জাস্ট অল্প একটু করে নিয়ে পাতা এবং বোটা তৈরি করব। তো কিভাবে তৈরি করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এভাবে আমি পাতা তৈরি করে নিয়েছি। এবারে তৈরি করব বোটা, জাস্ট একটু লম্বা করে বেলে নিলে হয়ে যাবে। তো এবারে এই আমের সন্দেশে এগুলোকে অ্যাড করব। আমি একটুখানি ট্যাপ করে নিচ্ছি যেন এখানে বোটা বসাতে সুবিধা হয়। তো দিয়ে দিলাম এখানে আমের বোটা, সাথে দিয়ে দিব এখানে আমের পাতা। তো দেখুন এবারে একটু একটু আমের মতো লাগছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটি আমের সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। তো আমের পিউরিটা একটু দিতে হবে, বেশি দেয়া যাবে না, না হলে চাপ লেগে বের হয়ে যাবে। জাস্ট অল্প একটু অ্যাড করতে হবে। এবারে এই মুখাটা বন্ধ করে আবারও আগের মতো গোল শেপ দিয়ে লম্বা করে বেলে নিতে হবে, তারপরে আমের শেপ দিতে হবে। তো আমার বলার থেকে আপনারা দেখে ভালো মতো বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি।
তো ভিউয়ার্স, এভাবে আমি খুব সহজেই সবগুলো আমের সন্দেশ বানিয়ে নিয়েছি। এই সন্দেশগুলো তৈরি করাও যেমন খুবই সহজ, খেতে হয় দারুণ টেস্টি। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট এরকম আমের সন্দেশ বানিয়ে নিন। এই আমের সন্দেশগুলো পরিমাপে বেশি করে বানিয়ে দীর্ঘদিন ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেও খেতে পারবেন, কিংবা কোনো রিলেটিভের বাসায় গেলেও পরিমাপে বেশি করে বানিয়ে সঙ্গে করে নিতে পারেন। তো একটা মাত্র আম দিয়ে অনেকগুলো আমের সন্দেশ হয়েছে। আপনারা চাইলে আমের পরিমাপটা বাড়িয়ে পরিমাপে আরও বেশি করে আমের সন্দেশ বানাতে পারেন। তো আপনাদের কাছে এই আমের সন্দেশের রেসিপি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি আপনাদের একটা আম কেটে দেখাচ্ছি যে আমের ভিতরটাও ঠিক কীরকম হয়েছে। এই সন্দেশগুলোর বাইরের অংশের মতো ভিতরের অংশটাও অনেক সফট, যেন মনে হবে মুখে দিলেই গলে যাবে। এই সন্দেশের ভেতরে ম্যাঙ্গো পিউরি দেয়াতে সন্দেশের টেস্ট আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।